হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সকালবেলা গোপাল সেবা দেওয়া হয়ে গিয়েছে, তাই তোমরা একটু গোপাল দর্শন করে নাও আর বাকি ঠাকুরদেরও দর্শন করে নাও। দেখো গোপালকে ভোগ দিয়ে দিয়েছি। আর জানো তো আজকে খেতে ইচ্ছা হচ্ছিল ম্যাগি, তো সেই জন্য সকালবেলা আর কোনো টিফিন বানানো হয়নি। তোমাদের দাদাভাই ম্যাগি খেয়ে যাবে, তাই ওরটা আগে করে দিচ্ছিলাম। আর ওরটা না একদম প্লেন করছিলাম, ও একটু সিদ্ধ করে তারপরে মশলা ছড়িয়ে খেতে ভালোবাসে, তা ওর জন্য ওটাই করে দিচ্ছিলাম। ও যেটা খেতে ভালোবাসে সেটাই করে দিচ্ছিলাম। আর তারপরে না আমি ভোগ তুলে নেব ঠাকুরে, তারপরেই আমি আমার জন্য ম্যাগিটা বানাবো। তো ভাইও আজকে ম্যাগি খাবে, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে প্রথমে দিয়ে দিয়েছিলাম। দেখো, আর এরকমভাবে ম্যাগি খেতে না ভীষণ ভালো লাগে। আমি আগে ম্যাগিটা আর মশলাটা একসাথে গুলিয়ে খেতাম, কিন্তু তোমাদের দাদাভাই থেকে এরকম করে খাওয়া শিখেছি, তো সেই জন্য না এরকম বেশি টেস্ট লাগে। তো তারপর টিফিন খেয়ে নিয়ে, আর বাইরে না একটু মেঘলা ওয়েদার, সেই জন্য জামা কাপড় আর বাইরে মেললাম না। আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু তাও একদম রোদ ওঠেনি, সেই জন্য জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম আর ঘরের মধ্যেই দিয়ে দিলাম। কারণ কখন বৃষ্টি আসবে, আবার এতগুলো জামা কাপড় তুলতে হবে, সে অনেক টেনশন লেগে যাবে। তো সেই জন্য ঘরের মধ্যেই মেলে দিলাম। তারপরে বিছানাটা তুলে নিয়েছিলাম, আর জানালা খুলতেই দেখছিলাম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ভাইয়ের ঘরে বিছানাটা তোলা হয়নি, সেই বিছানাটা এবার চটপট করে তুলে নিচ্ছিলাম। আর আগের দিন বাপের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে না আমার না অনেকটাই ঠান্ডা লেগে গেছে। তোমরা গলাটা শুনে বুঝতেই পারছো যে গলাটা একদম ধরে গেছে। তো সেরকম না কোনো কাজ করতে একদম মন চাইছিল না, সারাক্ষণ মনে হচ্ছিলো যে ওখানে আবার যাই, এতটাই মন খারাপ লাগছিল। কিন্তু কি করব, কাজগুলো তো করতেই হবে, সেই জন্য করে নিচ্ছিলাম। কিন্তু আজকে একদমই ইচ্ছা করছিল না। তো যাই হোক, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে মুছে নেব। আর একদম ধুলো পড়ে গেছে, ধুলোর থেকে বড় বড় টিকটিকি যেগুলো থাকে না, তো ওরা না প্রচণ্ড পটি করে, তো সেই জন্য প্রচণ্ড ধুলো হয়। আর টিকটিকির পটি তো একদম যেখানেই পড়ে থাকে, তো সেগুলো ভালো করে না ঝাড় দিলে পায়ে পায়ে অন্য জায়গায় চলে যাবে, তাই সবসময় প্রত্যেক দিন ঝাড় দিয়ে দিই। বাপের বাড়িতে যাওয়ার আগে এই জামা কাপড়গুলো না কেচে নিয়েছিলাম, আর আগের দিন বড় বাবার পুজো করেছিলাম, তো সেই জামা কাপড়ও ছিল, সেগুলো সব কেচেছিলাম, কিন্তু ভালো করে গোছানো হয়নি। আর আজকে গুছিয়ে নিচ্ছি, কারণ নিজের কাজ তো নিজেকেই করতে হবে। বাপের বাড়িতে থাকলে কিন্তু অত কিছু করতে হয় না, কিন্তু এখানে আসলে তো নিজের কাজ নিজেকেই করতে হবে। বন্ধুরা, এখন মোটামুটি সব কাজবাজ কমপ্লিট করে আর এখন বসে আছি। এখন আর কোনো কাজ নেই। কালকে অনেক রাত্রিবেলা বাপের বাড়ি থেকে ফিরেছি। রাখি পূর্ণিমার ব্লগটা করেছিলাম, কিন্তু পরের দিন ভাই বোনদের সাথে এত আনন্দ করেছি ব্লগ করতেই ভুলে গেছিলাম। আর কালকে রাতে অনেকটা রাত করে ফিরেছি তো। আর তারপর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, গলা ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, আর নাক থেকে জল বেরোচ্ছে। তোমরা গলাটা শুনে বুঝতেই পারছো। আর দেখো এখানে আলনা, তারপরে ব্যাগের মধ্যেও না অনেক কিছু নিয়ে এসেছে, কিছু গোছানো হয়নি। যেটুকু কাজ করার সেটুকুই করেছি, আর বাকিটা না করা হয়নি। শরীরটা এতটাই খারাপ লাগছে, প্রথমে ভাবছি যে আগে শরীরটা ঠিক হোক, তারপরে সব কাজকর্মগুলো করবো। যেগুলো করার নয় একদম সেগুলোই করেছি, বিছানাটা তোলা, ঘরটা মোছা, এগুলোই করেছি, বাকি আর কিছুই করতে পারিনি। আর এই ব্যাগে করে না ব্যাগে কিছু নিয়ে এসেছি, তো সেগুলো গোছানো হয়নি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি পুজোর জন্য কিনেছি। পুজো সামনে চলে আসছে, আর মুখটা না একদম ট্যান পড়ে যাচ্ছে। তো দোকানে গেছিলাম, বললো যে এই গুড ভাইবসের এটা মাখতে। তো দেখো এটা না বলছে যে খুব ভালো। তো বাড়িতে যখন ছিলাম আমি একবার মেখেছি, আর এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি না। তো এটা না ভীষণ ভালো বলছে, সবাই মাখছে, আমি দেখছি ইউটিউবেও অনেক ফলো করেছি, তো দেখছি যে খুব ভালো, তাই জন্য না আমি কিনেছি। তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো, তোমরা কিন্তু বলো যে জিনিসটা কেমন। আমি শুধু জল দিয়ে মেখেছি, আমাকে বললো শুধু জল কিংবা গোলাপ জল দিয়ে মাখলেই হবে। তো আমি জল দিয়ে মেখেছিলাম একবার মুখটা, তো কিছু বুঝতে পারিনি প্রথমবারে। একটু ফ্রেশ লাগছিল, ক্লিন লাগছিল একদম। তো এই ক্রিমটা না এই গুড ভাইবসের এই ফেস প্যাকটা,
তোমরা কে কী ইউজ করো জানিও, যদি কেউ ইউজ করে থাকো কেমন সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাকে দোকান থেকে বললো এটা ইউজ করতে, এটা খুব ভালো আর সব স্কিনের জন্যই সুইটেবল। তো আমি একবার ইউজ করেছি, জানি না কি হবে, তো দেখি ইউজ করে দেখি মুখের দাগগুলো মানে এই কালো কালো ট্যানটা যদি যায়। এমনি মুখে কোনো ব্রণও বেরোয় না, তো তাই জন্য আমার মানে এমনি সেন্সিটিভ স্কিন, তো যা মাখবো তাতেই অ্যালার্জি বেরিয়ে যায়, তো সেই জন্য ভেবেচিন্তে কিনতে হয়েছে। তো এটা মা কিনে দিয়েছে, আর পুজো আসছে, মা আগে প্রত্যেকবারই মা মানে পুজোর সময় না শাড়ি মানে সকাল আগের দিন যখন মার সাথে শপিংয়ে গেছিলাম আমি একটা শাড়িও কিনেছি, মা কিনে দিয়েছে, ব্লাউজ কিনে দিয়েছে, মানে মা সবসময় কিনে দেয়। আর এটা হচ্ছে এই ফেস প্যাকটাও কিনে দিয়েছে। আমি বললাম যে মুখটা কেমন কালো হয়ে যাচ্ছে, তো মা শুনে মা এটাও কিনে দিল, বললো যে এটা মা ভালো লাগবে, মা একটু ভালোবাসে এইসব মানে মেয়েদেরকে সাজাতে গোজাতে মার খুব ভালো লাগে। আমাকে বোনকে সবসময়ের জন্য মা যেটা বলি সেটাই কিনে দেয়। তো দেখি এটা মেখে কেমন হয়। তো দেখো না কানটা না ভীষণ ব্যথা হয়েছে, আর মানে দুল পরি, আমি তো কেনা দুল পরি না, খুব কম পরি, এমনি সোনার দুলই পরেছিলাম, দেখি ব্যথা হয়েছে, একদম কানটা ফুলে আছে, সেই জন্য আমি এই দুলটা না বিয়ের আগেই পরতাম। তো এই দুলটা আবার এখন পরেছি যে কানের ব্যথাটা কমলে তখন অন্য দুল পরবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, আর আমি মানে এখন আর কোনো কাজ নেই, মার রান্নাও হয়ে গেছে, তাই নিচেও মার কোনো কাজ নেই, আর আমারও এখন সেরকম একটা কাজ নেই। আর মাথাটা না খুব যন্ত্রণা করছে, কিন্তু বৃষ্টিও হচ্ছে কিন্তু গরম কমছে না, আর আমার গরমও লাগছে, মাঝে মাঝে খুব ঠান্ডা লাগছে, আবার গরম লাগছে, জানি না ঠান্ডা মানে জ্বর আসবে কি না বুঝতে পারছি না, শরীরটা কেমন একটা লাগছে। আর এখন সবার না ঘরে ঘরে এরকম ঠান্ডা লাগছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। বন্ধুরা এখন বাইরে এসেছি, আর বাইরে না সন্ধ্যা থেকে আজকে খুব বৃষ্টি হচ্ছে, সন্ধ্যে থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছিল, আর একটুও বৃষ্টি কমছিল না, আর মাঝে মাঝে না এতটা জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আকাশটা পুরো সাদা হয়ে যাচ্ছিল। আর যখন এখান থেকে জল যাচ্ছিল মনে হচ্ছিল যেন 2-3টে নৌকা কাগজের বানিয়ে আর ছেড়ে দিই, কিন্তু বিদ্যুৎ চমকানোর জন্য আর বাইরে বেরোতে সাহস পাচ্ছিলাম না, তাই জানলা দিয়ে দেখছিলাম। আর দেখো সামনেটা মানে পুরো জল যাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন আজকেই ডুবে যাবে, বৃষ্টি অনেক জোরে জোরে হচ্ছিল, একটুও কমছিল না, তাই আমি বাইরেটা দেখছিলাম বারবার। ভাতটা এদিকে ফুটছে, বাইরে হচ্ছে খুব জোরে জোরে বৃষ্টি, আর এদিকে মশলাটা করে নিয়েছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি। আজকে মানে কোনোরকম তাড়াতাড়ি করে ডিমের ঝোল করব, আর বেশি কিছু করবো না, কারণ এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কখন কারেন্ট চলে যাবে। তো আজকে আর না বেশি কিছু করবো না, বাইরে না প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, কখন কারেন্ট চলে যাবে তার ঠিক নেই, তাই ভাবছি ডিমের ঝোল আর ভাতটা করবো। আর ডিমটা না আমি খাবো না, সকালবেলা মানে মাছের ঝোল করেছিল, তো সেই মাছ আছে ওটা খাবো। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে মাথা যন্ত্রণা করছে, তোমাদের দাদাভাই আর ভাই ডিম খাবে, সেই জন্য ডিমের ঝোল করছি। আর ভাতটা প্রায় ফুটে উঠেছে, আর দেখছো বাইরে কি জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই চটপট করে। আজকে একদম শর্টে রান্না করব, যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্ট চলে যাবে, তাই জন্য আমি একদম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এটা না জিরে আর ধনের গুঁড়ো মা সকালবেলা ব্লেন্ড করে রেখেছিল মিক্সিতে, সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে এবার জল ঢেলে দেবো। আজকে একদম শর্টে রান্না করছিলাম, আর এরকম এটা খেতে না ভীষণ ভালো হয়েছিল, যেহেতু তোমাদের দাদাভাই আর ভাই খেয়েছিল, খেয়ে বলছিল যে খুব ভালো হয়েছিল। তো দেখো চলো মশলাটা চটপট করে কষে নিই। আর মশলাটা কষে আর দেখতে পাচ্ছ এটা একদম সাদা মাটা তরকারি হয়েছে, মানে এতে না কোনো রকম লঙ্কার গুঁড়ো দিইনি, সেই জন্য একদম সাদা মাটা তরকারি হয়েছে। আর দেখো দুটো ডিম ভেজে নিয়েছি, এবার ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেবো, যেহেতু আলুগুলো না আমি একদম ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশিক্ষণ টাইম লাগেনি, এটা করতে 10 মিনিট লেগেছিল। আর এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, নামিয়ে নেব, কারণ বেশি ঝোল কমে গেলে না মানে তোমাদের দাদাভাই খেতে পারবে না, একটু ঝোল খেতে পছন্দ করে, তাই মানে গরম মশলাটা দিয়ে দিলাম। আর বেশি দিলাম না, বেশি গরম মশলা দিলে না গলা জ্বালা করবে, তোমাদের দাদাভাই তো খেতে পারবে না, সেই জন্য এবার না আমি এটা আবার নামিয়ে নেব, কারণ একটু ঝোল ঝোল থাকলে ও খেতে ভালোবাসে। আর এমনি ডিমটা না অনেকটাই ঝোল টেনে নেবে পরে, সেই জন্য।
একদিনের টানা বৃষ্টিতে কেমন জল জমেছে তোমরাই দেখো। এক নাগাড়ে বৃষ্টি হওয়াতে দুটো পুকুর একসাথে ডুবে গিয়েছে, আর কোথায় যে ডাঙা কোথায় জল কিছুই বোঝা যাচ্ছিল না। দেখো পুকুরটা কেমন ডুবে গিয়েছে, রাস্তা আর পুকুর এক সমান জল হয়ে গিয়েছিল। তাই আমি বৃষ্টির পরে না তোমাদের দাদাভাইয়ের সাথে দেখতে এসেছিলাম। দেখো চারিদিকে ডুবে গেছে, কোথায় রাস্তা কোথায় জল কিছুই বোঝা যাচ্ছে না। তো চলো সামনের দিকে যাওয়া যাক। দেখো ইটগুলো এখান দিয়ে যাওয়ার সময় ইটগুলোও না ডুবে যায়, কিন্তু বৃষ্টি কমলেও বিদ্যুৎটা চমকানি কমছিল না। বাইরে যে বেরোতে ভয়ও লাগছিল, কিন্তু কি করব, বৃষ্টি হচ্ছিল। আর দেখো তার মধ্যেও বেরিয়েছিলাম। আর ওই যে দূরে দেখো ছাতা মাথায় দিয়ে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা ছিল, ওরাও ঘুরছিল। তো সেই জন্য একটু সাহস পেলাম, তাই সামনের দিকে গেলাম। আর বাইরেটা দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখানে না অনেক ব্যাঙ ডাকছিল, খুব ভালো লাগছিল। আর দেখো এখানে কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো বন্ধুরা তোমাদের বাড়ির সামনে কতটা জল হয়েছে অবশ্যই জানিও। আমাদের বাড়ির সামনে তো প্রায় ডুবুডুবু অবস্থা, আমার না ভীষণ ভালো লাগে এরকম। আর বাইরেটা দেখতেও ভালো লাগছিলো। বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গিয়েছিল, তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ভাবছিলাম যে আরেকটু দেখে চলে যাব। দেখো কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর সামনেটা দেখো, এখানে না এটা আমাদের ক্লাব, তো পুরো একদম জল পুরো রাস্তা থেকে উঠে ক্লাবের সামনে চলে এসেছিলো। আর পুরো এই সোজা রাস্তাটা এক হাঁটু করে জল জমে গেছিলো। তো সেটা দেখতে না ভীষণ ভালো লাগছিলো। আমার একটু জল জমা দেখতে খুব ভালো লাগে। তো আজকে সারাদিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আর বেশি বাড়ানো যাবে না, অনেকটাই বাড়িয়ে ফেলেছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকে এইটুকু, আমি বাড়ির দিকে যাই, তোমরা ভিডিওটা দেখতে থেকো।